শ্রী চৈতন্যদেবের আবির্ভাব মধ্যযুগের বাংলাদেশে এক অতি স্মরণীয় ঘটনা। বৈষ্ণব ভক্তের দৃষ্টিতে তিনি স্বয়ং ভগবান, মানব মূর্তিতে তিনি আবির্ভূত হয়েছেন। সমসাময়িক তমসাচ্ছন্ন সমাজ থেকে মুক্তিলাভের জন্য অবশ্যম্ভাবী প্রয়োজন ছিল এমন এক ব্যক্তিত্বের, যাঁর দ্বারা সামাজিক বিশৃঙ্খলা দূরীভূত হবে। চৈতন্যদেবের আবির্ভাবে বাঙালি জাতি নব জীবন চেতনার উদ্ভাসিত হয়েছিল। সত্যি চৈতন্য মহাপ্রভু সমগ্র বাঙালি, শুধু বাঙালি বলবো না আমরা, সমগ্র বিশ্ববাসীর কাছে এক অতি পরিচিত নাম, যিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের সমাজে চৈতন্যোত্তর যুগে বাউল এবং বৈষ্ণবগীতিতে চৈতন্যদেবের প্রভাব। আমরা সঙ্গে পেয়েছি মানস মুখোপাধ্যায়কে। নমস্কার মানসবাবু। নমস্কার, আমি আপনাকে নমস্কার জানাচ্ছি। তার সাথে আমাদের যারা বেতারের শ্রোতা রয়েছেন তাদেরকেও আমার নমস্কার জানাচ্ছি, অভিনন্দন। সবাই ভালো থাকুন। আজকে আমাদের যে আলোচনার বিষয় চৈতন্যোত্তর যুগে বাউল এবং বৈষ্ণবগীতিতে চৈতন্যদেবের প্রভাব। শুধুমাত্র বৈষ্ণবগীতির মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেননি, বাউল সমাজের যে গান সেখানেও তার প্রভাব আমরা দেখতে পাই। আজকে আলোচনার বিষয় হিসেবে চৈতন্যপ্রভুকে কেন নির্বাচন করা হলো, সেই কারণ যদি আমাদের শ্রোতাদের আপনি বলেন। আমার মনে হয়েছে মধ্যযুগের এত প্রভাবশালী ব্যক্তিত্ব আমাদের দেশে বোধহয় আসেনি। কেন বলছি না, যখন চৈতন্য মহাপ্রভু আমাদের এই বঙ্গে জন্মগ্রহণ করলেন সেটা হচ্ছে 1486, উনি লীলা করেছিলেন 1534 পর্যন্ত। এই যে সময়টা, এই সময়টার কথা একবার ভাবুন, কি ভয়ঙ্কর পরিস্থিতি চলছিল। হিন্দুদের প্রায় বলাই যায় যে তাদের ধর্ম আলোচনা এবং তাদের যে ব্যক্তিগত জীবন, সেখানে মধ্যে একটা সাংঘাতিক সংরক্ষণ ছিল। অপরদিকে ছিল এই যে ব্রাহ্মণ্যবাদিতা, ব্রাহ্মণ জাতির, যেটা ব্রাহ্মণ ধর্মাবলম্বী যারা, তাদের কি সাংঘাতিক অত্যাচার, নীচ। হ্যাঁ, আমরা দেখতে পাই, ছায়া ডেঙ্গাতেন না ব্রাহ্মণরা সেই সময়। এই যে ব্যাপার, সামাজিক একটা সাংঘাতিক বিপর্যস্ত সমাজ, যেখানে তারা কি করে বাস করবে, কি করে তাদের নিজেদের ধর্ম আচরণ এবং কিভাবে জীবন অতিবাহিত করবে, এইটা নিয়ে মানুষ যখন সাংঘাতিক বিভ্রান্ত অবস্থা, তখন কিন্তু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটল। এই বিশৃঙ্খলা শুধু বাংলায় চলছিল তা নয়, এই বিশৃঙ্খলা সারা দেশে চলছিল। কিন্তু বাংলায় আমাদের সৌভাগ্য যে আমরা বঙ্গবাসী মহাপ্রভুকে আমাদের বাংলায় পেলাম। নদিয়ার নবদ্বীপে তিনি সচিমাতা গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। এটা ছিল 1486। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, চৈতন্য মহাপ্রভু মাত্র 48 বৎসর লীলা করেছিলেন আমাদের ধরাধামে। এই 48 বৎসরের মধ্যে সমগ্র সময়টাই কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিতে পারেননি, কারণ শেষের দিকের অনেকগুলো বৎসর চৈতন্য মহাপ্রভু পুরীধামে গম্ভীরাতে ভাবন্মাদ অবস্থায় ছিলেন। একদম আমরা জানতে পারি সেটা। তাহলে চৈতন্য মহাপ্রভু একদিকে সাংঘাতিক পাণ্ডিত্য, সাংঘাতিক ব্যক্তিত্ববান এবং একজন সাংঘাতিক নেতা, আমরা তাকে সমাজ সংস্কারক বলতে পারি। তিনি তো সমাজের এই অস্পৃশ্যতা, বৈষম্য দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। সবকিছুই দেখুন, একজন ভালো এই সমাজের কলুষতা মুক্ত করতে গেলে প্রথম কথা হচ্ছে যে একজন ভালো নেতা হতে হবে। উনি যে নেতা ছিলেন, সেই নেতা দেখুন একদিক থেকে সমাজটাকে সুন্দর করছেন, একদিক থেকে মানুষের মধ্যে থেকে বৈষম্য দূর করছেন, একদিক থেকে একটা রাজশক্তি যেটা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এই আমাদের সমাজের সাধারণ মানুষকে, এবং সব থেকে বড় কথা আপনি ভাবুন যে পুরোপুরি নিরস্ত্র আন্দোলন, অহিংসা আন্দোলন। এই যে আমরা পরবর্তী সময় স্বাধীনতার সময়ে যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে অহিংসা আন্দোলন দেখলাম, তার কত আগে দেখুন যে চৈতন্য মহাপ্রভু অহিংসা আন্দোলন করে দেখিয়ে গেছেন, যেখানে কোনো অস্ত্র নেই, শুধু মৃদঙ্গ আর করতাল নিয়ে তিনি চাঁদকাজির বাড়ি একদম ঘেরাও করে প্রেম বিতরণ করছেন সেখানে, ওইভাবে গিয়ে গান করতে করতে নিরস্ত্র অবস্থাতে তিনি তার যে বক্তব্য, তার যে সমাজ সংস্কারক, সমাজের সকল ভেদাভেদ ভুলে সকল মানুষকে একসাথে সুন্দরভাবে বাঁচতে দেওয়ার যে অধিকার, সকল মানুষকে যে তাদের সম অধিকার পাইয়ে দেবার জন্য যে চিন্তা ভাবনা, সেটার জন্য তিনি কিন্তু কোনো অস্ত্র ধারণ করেননি। তিনি পুরোপুরি নিরস্ত্র অবস্থায় শুধুমাত্র তার পাণ্ডিত্য দিয়ে, তার ব্যক্তিত্ব দিয়ে, তার পরে তো হরিনাম আছে, হরিনাম সংকীর্তন, তার গান, হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে তিনি মোহিত করেছিলেন সবাইকে। একটা জিনিস মনে রাখবেন
যে এর পিছনে কিন্তু সব থেকে বড়, আমাদের কাছে তো তিনি রাধাকৃষ্ণ মিলিত তনু, কিন্তু যদি আমরা এই ঈশ্বর সত্তা বা ভগবত সত্তা থেকে সরেও আসি, তাহলেও চিন্তা করুন যে তার পাণ্ডিত্য, তার ব্যক্তিত্ব এবং তার এই যে নেতৃত্ব দেবার ক্ষমতা, এইটার জন্যেই কিন্তু চৈতন্য মহাপ্রভুকে আমরা সর্বক্ষেত্রে আলোচনার বিষয়বস্তু করতে পারি। আচ্ছা মানসবাবু, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে পদ যদি শুনতে পারে। আচ্ছা, আমি প্রথমে যে পদটি গাইছি সেটি হচ্ছে যে যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমনে হইতো, কেমনে ধরিতাম এদে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। এটি মহাপ্রভুর পার্ষদ, মানে মহাপ্রভুর সঙ্গেই থাকতেন বাসুদেব ঘোষ, হ্যাঁ, এই তাঁর লেখা একটি পদ, এটি গৌরচন্দ্রিকা বিষয়ক পদ। আমি এই পদটি শোনাচ্ছি। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে, বলো বলো মোদের কে জানাতো, বলো বলো মোদের কে জানাতো, যদি গৌর না জানাতো, বলো বলো মোদের কে জানাতো, জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার গো, শকতি হইত কার, গোপী প্রেমের কথা কে জানাতো, ব্রজ ভাবের কথা কে জানাতো, যদি গৌর মোদের না জানাতো, গোপী ভাবের কথা কে জানাতো, শকতি হইত কার গো, শকতি হইত কার, গাও গাও পুন গৌরাঙ্গ গুণ সরল করিয়াম, এ ভব সাগরে এমন দয়াল নাহি কেহ একজন, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে, বাসুর ঘিয়া পাষাণ দিয়া, বাসুর ঘিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে গো, কেমনে গড়িয়াছে, বলো কোন বা বিধি গড়েছিল, এমন পাষাণ দিয়ে হৃদয় আমার, কোন বা বিধি গড়েছিল, বিধি কেমনে গড়িয়াছে গো, কেমনে গড়িয়াছে।
আছে। মানসবাবু, আমরা খুব ভালো একটা পদ শুনলাম। আমরা তো গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বক্ষেত্রেই দেখতে পাই প্রেম বিতরণ করছেন তিনি সেখানে, সব জায়গায়, মানে কাউকে আলিঙ্গন করছেন, দুনয়নে তার বাড়ি ঝরছে, অবিশ্রান্তভাবে তিনি কেঁদে চলেছেন এবং নগরে নগরে তিনি হরিনাম সংকীর্তন করে চলেছেন। এই সম্বন্ধে যদি আপনি কিছু তুলে ধরেন। এটা তো ভাব উন্মাদ এবং ভাব বলা যায়। এই ভাবটা তো খুব সহজ জিনিস নয়। এই ভাবটা হচ্ছে অন্তর থেকে সেই তত্ত্বটাকে, সেই সত্তাটাকে গ্রহণ না করতে পারলে এই ভাবটা আসে না। এবং আমার মনে হয় গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই যে প্রেম এবং ভক্তি, আমাদের দেশে কি হতো, বৌদ্ধ সহজিয়া যে দর্শন, এই দর্শনের উপর আমাদের দেশ চলতো। সেই দর্শন থেকে নির্বাণ লাভ, এই বৌদ্ধ ধর্মের যেটা মূল কথা নির্বাণ লাভ, এই দর্শন থেকে সরে এসে মহাপ্রভু করলেন। এটার জন্য কিন্তু আমাদের মহাপ্রভুকে মাথায় করে রেখে দেওয়া উচিত। আমার তো মনে হয় মহাপ্রভুর প্রতিদিন পুজো হওয়া উচিত। কারণ মহাপ্রভু এসে বললেন যে নির্বাণ লাভ মানে নিজের নির্বাণ লাভ নয়, সমাজকে মুক্ত করতে হবে। সমাজ যদি ভালো না থাকে তাহলে তুমি শুধু নির্বাণ লাভ করে, তুমি শুধু মোক্ষ লাভ করে হবে না, সেটাই তো ঠিক আছে। এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি স্তম্ভের দর্শনের উপরে যে আমাদের তত্ত্ব দাঁড়িয়েছিল, মহাপ্রভু এসে প্রথমে এই চারটি দর্শনের সাথে আর একটি যোগ করলেন, মহামূল্যবান দর্শন, পঞ্চম স্তম্ভ বলি আমরা যেটাকে, সেটা হচ্ছে প্রেম, পুরুষার্থ প্রেম তিনি কিন্তু দান করলেন। এই প্রেম আর ভক্তি, এই দুটো খুব সাংঘাতিক জিনিস। প্রেমের সর্বোচ্চ শিখরে গিয়ে আসে ভক্তি, ঠিক আছে। ভক্তি মানে আমরা ওই ঠাকুরের সামনে বসে হাঁটু গেড়ে 10 মিনিট ধরে প্রণাম করছি, খানিকটা মুন্ডা নামিয়ে দিলাম, খানিকটা ফল নামিয়ে দিলাম, এটা কিন্তু ভক্তি নয়। ভক্তি হচ্ছে প্রেমের প্রগাঢ়তা, যেখানে একদম মানে আমাদের ভেতরের যে প্রেম, সেই প্রেম বহিঃপ্রকাশ হবে চোখের জলের মাধ্যমে, তবেই সেটা ভক্তি আমার মনে হয়। এই সাইডে ভাব এবং ভক্তি। যাই হোক মানসবাবু, আর একটা যদি পদ আমাদের শ্রোতাকে শোনান। আমি এখন যে পদটা শোনাবো সেই পদটা হচ্ছে রূপ লাগি আঁখি ঝুরে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। আমাদের খুব কাছের একজন পদকর্তা জ্ঞানদাস, এই কান্দ্রাবাড়ি বর্ধমান জেলার জ্ঞানদাসের একটি পদ, খুব সুন্দর রূপানুরাগের পদ। সেই পদটি আমি শোনাচ্ছি। পদটা শুনলেই বুঝতে পারবেন যে কাকে সমর্পণ বলে। রূপ লাগি আঁখি ঝুরে মনে মন ভোর, রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, আমার প্রতি অঙ্গ কাঁদে, আমার প্রতি অঙ্গ কাঁদে, শ্যামের প্রতি অঙ্গ লাগি আমার প্রতি অঙ্গ কাঁদে। আমি কি করিব, কোথায় যাব, শ্যামের প্রতি অঙ্গ লাগি আমার প্রতি অঙ্গ কাঁদে। হিয়ারো পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরানো প্রীতি লাগি স্থির নাহি বাঁধে। আমি আর যে স্থির রইতে নারী, আর যে স্থির রইতে নারী, আমার পরাণ কেঁদে কেঁদে ওঠে। আর যে স্থির রইতে নারী, পরানো প্রীতি লাগি স্থির নাহি বাঁধে। কি আরো বলিব সখী, কি আরো বলিব সখী, আমি আর কি বলিব বল, কি আরো বলিব সখী, কি আরো বলিব, যে পণ করেছি চিতে সেই সে করিব। গুরু গর বিত মাঝে
বহি নানা রঙ্গে পুলকে পুরয়ে তনু শ্যাম পর সঙ্গে পুলক ঢাকিতে করি কত পরকার নয়নের ধারা মোর বহে অনিবার ঘরের সকল লোক করে কানা কানি ঘরের সকল লোক করে কানা কানি যেন কহে লাজো ঘরে ভেজাব আগুনি যেন কহে লাজো ঘরে ভেজাব আগুনি। মানসবাবু, আমরা দেখতে পাই সেই সময় সমাজ এক অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল, যেখানে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হতো না। মানে হিন্দু ধর্মের ব্রাহ্মণরা এবং মুসলিম ধর্মের মৌলবীরা তারাই সেখানে সর্বেসর্বা হয়ে কাজ করত। সেই সমাজে গৌরাঙ্গ মহাপ্রভু কি পরিবর্তন আনলেন, সেই ব্যাপারে যদি আমাদেরকে বলেন। বিরাট একটা পরিবর্তন নিয়ে এসেছিলেন। আমি আলোচনার প্রসঙ্গের প্রথমেই বলেছিলাম মহাপ্রভুর নেতৃত্বদানের ক্ষমতা একটা সাংঘাতিক জায়গায় ছিল, মারাত্মক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল। কেমন না, তিনি সকল কিছুর ঊর্ধ্বে উঠে গেছিলেন। এমন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, চিন্তা করুন যে কোনো রকম কোনো অস্ত্র নেই, নিরস্ত্র অবস্থায় তিনি এত মানুষকে সংগঠিত করছেন রাজশক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য। রাজশক্তি একটা এমন কিছু আরোপ করছেন, এমন কিছু একটা ঘোষণা করছেন যেটা মেনে নেওয়া যায় না, তার বিরুদ্ধে উনি লড়াই করছেন যেখানে কোনো অস্ত্র নেই। কাতারে কাতারে মানুষ যাচ্ছে তার সাথে। এইটা একটা বিরাট ব্যাপার। তিনি প্রথম অনুভব করলেন রাজশক্তিকে যদি তিনি প্রেমের মধ্যে না আনতে পারেন, তাহলে প্রকৃত সমাজের মানুষ কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবে না যেখানে গেলে তারা একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন পাবে। প্রত্যেকটা জায়গায় দেখুন, চাঁদকাজি উদ্ধার বলি আমরা, চাঁদকাজি উদ্ধার মানে চাঁদকাজিকে নিজের বশে নিয়ে এলেন, জগাই মাধাইকে নিজেদের বশে নিয়ে এলেন। একবার স্তরগুলো ভাবুন। আচ্ছা, এরপরে শাক্ত বা ব্রাহ্মণ্য ধর্মের ওপরে যারা ছিল, যারা এইরকম করতেন, আমরা চপল গোপাল উদ্ধার আমরা লীলা কীর্তন শুনি। তার মানে কি? তার মানে সমাজের যারা সব থেকে প্রভাবশালী ছিল, যারা সমাজের এই সাধারণ মানুষদের ভালো করে বাঁচতে দিত না, ভালো করে জীবনযাপন করতে দিত না, সেই মানুষগুলোকে নিজের দিকে নিয়ে এলেন। এইটা একটা বিরাট শিক্ষার বিষয় যে আমি এই দিকের মানুষদেরকে কটা টাকা দিয়ে বা এই দিকের মানুষগুলোকে আমি সমাজের অবহেলিত বঞ্চিত মানুষগুলোকে তাদের পাশে দাঁড়িয়ে আমি কি করব? তাদের পাশে দাঁড়াতে গেলে তাদেরকে যারা নিপীড়ন করছে, উৎপীড়ন করছে, তাদেরকে আমার বশে নিয়ে আসতে হবে। এইটা ভাবনাটাই এত বড় একটা সমাজ সংস্কারক, মানে ভাবতে পারা যায় না। আমরা কেন তাকে স্মরণ করব না, আমরা কেন তাকে নিয়ে ভাববো না? অথচ কি দিয়ে করছেন দেখুন, ভাব দিয়ে, গান দিয়ে, নাম সংকীর্তন দিয়ে, মানে তো গানই পুরো, হ্যাঁ, প্রেম দিয়ে যে কি জয় করা যায় তিনি দেখিয়েছিলেন। একদম, একমাত্র তার কাছ থেকে আমরা দেখতে পাই প্রেমের মাধ্যমে কিভাবে তিনি সবাইকে, মানে উঁচু স্তর থেকে একদম নিচু স্তরে মানুষদেরকে তিনি বশ করছেন। মানসবাবু, একটা যদি পদ শোনান আমাদেরকে। আমি এখন যে পদটি শোনাবো, একটা মানুষ কতটা ঐশ্বরিক জায়গায় যেতে পারে চিন্তা করুন। যারা লিখছেন পদ, তারা কীরকম পদ লিখছেন। আমরা এর আগে এই ধরনের পদ আমরা রাধাকৃষ্ণকে নিয়ে শুনেছি, আর এখন গৌরকে নিয়ে লিখছেন। দেখুন, যিনি লিখেছেন তিনি রাধামোহন লিখছেন। তো তিনি লিখছেন, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশং। হ্যাঁ, মহাপ্রভু রূপটা একবার ভাবুন, জিত ঘন কুঞ্চিত কেশং, এমন চুল যে মেঘের রঙকে, হ্যাঁ, মেঘের যে ঘন ঘটা সেইটাকে জয় করছে, আর সেই চুলের মধ্যে সুন্দর করে চূড়া বাঁধা আছে, আর সেই চূড়ায় সুন্দর করে মালতী ফুলের মালা দিয়ে চূড়াটিতে জড়ানো আছে, আর সেই ফুলের চারপাশে মৌমাছি এবং ভ্রমর সব গুনগুন 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 করে গান করছে। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশং, জিত ঘন কুঞ্চিত কেশং,
তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশং, যুবতী মনোহর বেশং। সাজায়েছে কোন ভাগ্যবতী, সাজায়েছে কোন ভাগ্যবতী, মল্লিকা মালতী দামে ভাগ্যবতী, মল্লিকা মালতী দামে ভাগ্যবতী, সাজায়েছে। সখী কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার, গৌর কান্তি কলে বড় নিন্দিত হাটক, কান্তি কলে বড় নিন্দিত হাটক, কান্তি কলে বড় গর্বিত মার কুমার, পরমায়া কিঞ্চন, কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নাম নিরূপম লীল, নাম নিরূপম লীল, নাম নিরূপম লীল। আচ্ছা, আমরা দেখতে পাই তিনি প্রথমে তো গৃহী ছিলেন, পরে তিনি গৃহ ত্যাগ করলেন, সেখানে তিনি পত্নীকেও ত্যাগ করলেন, মাকে ছাড়লেন, ছেড়ে তিনি সমাজ সংস্কারের দিকে, অর্থাৎ সমাজের যে কলুষতার দিকগুলোকে পতিত পাবনী গঙ্গার মতো ধুয়ে নিয়ে যাওয়ার জন্যে অবতীর্ণ হলেন। এখানে মানে কিভাবে বাধার সম্মুখীন হয়েছিলেন এই কাজ করতে গিয়ে? এত বড় সমাজ সংস্কার যিনি করছেন তিনি বাধার সম্মুখীন হবেন না, এটা তো ভাবনাতেই আনা যায় না। কি পরিমাণ বাধার সম্মুখীন হয়েছিলেন, একটা বাধা হলে তো হয়, অজস্র বাধা। কিন্তু তিনি ওই যে বললাম, তিনি তার সমস্ত কিছু দিয়ে, তার প্রেম, তার ভালোবাসা, তার পাণ্ডিত্য, তার নেতৃত্ব ক্ষমতা, তার ব্যক্তিত্ব, এই সব কিছুকে এক জায়গায় নিয়ে এসে তিনি এই সমস্ত বাধাকে অতিক্রম করেছিলেন। সমস্ত বাধাকে অতিক্রম করতে পেরেছিলেন বলেই কিন্তু তিনি এত বড় একজন সমাজ সংস্কারক। এবং সব থেকে একটা কথা চিন্তা করুন, এই যে আপনি বললেন তিনি সংসার ছেড়ে গেছিলেন, বুদ্ধদেবও সংসার ছেড়ে গেছিলেন, কিন্তু আমরা বুদ্ধদেবের থেকেও চৈতন্য মহাপ্রভুকে অনেক বড় সমাজ সংস্কারক কেন বলি এই জন্য যে তিনি সংসার ত্যাগ করেছিলেন কিন্তু সমাজ ত্যাগ করেননি। তিনি তার যারা পার্ষদ ছিলেন তাদেরকে এমনভাবে তৈরি করেছিলেন, সবাই, আমার তো মনে হয় চৈতন্য মহাপ্রভু এবং তার প্রত্যেকটা পার্ষদ কেউ নিজ মুক্তির কথা একবারও ভাবেননি। সমাজ মুক্ত হবে কি করে, সমাজের কলুষতা কি করে দূর হবে, সেই ভাবনায় করেছিলেন। মানসবাবু, আরেকটা পদ যদি আমাদেরকে শোনান। হ্যাঁ, আমি একটা নয়, পরপর দুটো পদ এখন আমি পরিবেশন করব। পরপর দুটো পদ কেন পরিবেশন করব? এই পদ দুটি যার লেখা, তিনি আমাদের খুব কাছের একজন, আমাদের পূর্ব বর্ধমানেই তার লীলাক্ষেত্র ছিল প্রথমে, কোগ্রাম
যেখানে আর এক কবির জন্ম হয়েছিল, কবি কুমুদরঞ্জন মল্লিক, ওখানেই লোচন দাসের আখড়া আছে। লোচন দাসের পদ আমার গাইতে খুব ভালো লাগে, খুব প্রাঞ্জল পদ আর কি। আমি পরপর দুটি পদ শোনাবো। প্রথমটা হচ্ছে গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ ভূষণ পরব যেখানে যা সাজে। একটু ছোট করে শোনাবো পদটা। গৌরকে কতটা ভালোবাসলে এইরকম একজন কেউ তার সম্বন্ধে বলতে পারেন। আর এর পরের পদটা যেটা করব সেটা তো মহাপ্রভুর এই ভাবধারা, এই স্বাধীন চেতনা, এই সমাজ সংস্কার সুন্দরভাবে সারা পৃথিবী জুড়ে আজকে যে ছড়িয়ে গেছে, তার মূলে যে মানুষটি ছিলেন, মহাপ্রভু যাকে দাদা বলতেন, সেই নিত্যানন্দ মহাপ্রভুর একটু বন্দনা। গৌরনাগর ভাবে নিত্যানন্দ মহাপ্রভুর বন্দনা। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ ভূষণ পরব যেখানে যা সাজে, গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধব চুলে, গৌর 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 বলে আমি পথে যাব চলে। তোমরা কিছুই বলো রূপসাগরে, সকলই গেল ভেসে। লোচন বলে কুতূহলে, দেখবো বইসে বইসে আমি। লোচন বলে কুতূহলে, দেখবো বসে বসে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। তোমরা গৌর হরি হরি বলো, গৌর হরি হরি বলো, আমারে কিনিয়া লহ গৌর হরি হরি বলো। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যা রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। ও তার আসা যাওয়া সার হলো গো, আসা যাওয়া সার হলো গো। ও তার আসা যাওয়া সার হলো গো। এমন মানুষ জনম পেও হরি না বলল, আসা যাওয়া সার হলো গো। লোচন বলে সেই পাপী এলো আর গেল। হরি বল 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 হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
মানসবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রোতাদের কাছে এত মূল্যবান জিনিস তুলে ধরলেন। এই আলোচনা তো শেষ হয় না, আমরা আগামী পর্বে আলোচনা করব এই গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে, বাউল আঙ্গিক গানের তার যে প্রভাব সেই নিয়ে আমরা আলোচনা করব। আপনাকে নমস্কার আমাদের আকাশবাণী শান্তিনিকেতনের পক্ষ থেকে। নমস্কার, ধন্যবাদ সকলকে। আমার অত্যন্ত ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।